Hello students, welcome to my channel. Today I am going to solve some MCQ questions from straight lines. আজকে আমি স্ট্রেট লাইন চ্যাপ্টার থেকে কয়েকটি MCQ করাবো, ঠিক আছে, তোমাদের আপকামিং হাফ ইয়ারলি এক্সামের জন্য। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে এটা হলো একটা বিন্দু x,-3 এবং 2,5 বিন্দুগামী সরলরেখার আনতি 135 ডিগ্রি হলে x এর মান কত হবে? চারটা অপশন দেওয়া আছে, এখান থেকে কোন অপশনটা হবে? মানে এই একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট দিয়ে একটি স্ট্রেট লাইন পাস করেছে এবং ওই স্ট্রেট লাইনটার আনতি 135 ডিগ্রি। দ্যাট মিনস আমরা আনতি বলতে কি বুঝি? আনতি বা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বলা হয়, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, ঠিক আছে। এটা কি? এটা হলো কোনো একটা স্ট্রেট লাইন, কোনো একটা সরলরেখা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক, এটা হলো এক্স অ্যাক্সিসের দুইটা দিক আছে, এটা একটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, নেগেটিভ সাইড। তো এক্স অ্যাক্সিসের কোনো একটা সরলরেখা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে, এটা পজিটিভ দিক, এদিকে হলে হবে না, এদিকে পজিটিভ দিকের সাথে এন্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা তৈরি করে ওই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং এই অ্যাঙ্গেলটাই হলো অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। তো এখানে দেওয়া আছে যে কোনো একটা সরলরেখা, ওই সরলরেখার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 135 ডিগ্রি, 135 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সরলরেখাটা যদি আমরা ড্র করি কিভাবে হবে? সরলরেখাটা প্রায় এরকম হবে, ঠিক আছে। এই যে এই অ্যাঙ্গেলটা কত? 135 ডিগ্রি দেওয়া আছে। তো আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি। এখান থেকে এই সরল রেখাটার আমরা স্লোপ বার করতে পারবো। আমরা স্লোপ জানি এম ইজ ইকুয়ালস টু কি? স্লোপ মানে প্রবণতা বা গ্রেডিয়েন্ট বলা হয়, স্লোপ, গ্রেডিয়েন্ট অথবা প্রবণতা। এটা এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এটা টেন ফাংশন নেওয়া হলে তাহলে কত হবে? 135 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা জানি 135 আমরা কিভাবে বার করব? 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তো এখানে 1 ইন্টু 90, এখানে যে 1 এটা কি অড মাল্টিপল, 90-র অড মাল্টিপল। তো 90-র অড মাল্টিপল হলে 10 ফাংশনটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কি হবে? কট হবে 45 ডিগ্রি। আর সাইন কি প্লাস হবে না মাইনাস হবে? এটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। তো আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়? 10 এর মান সবসময় নেগেটিভ হয়, তাহলে কত হবে? মাইনাস। তাহলে কত হবে? কট 45 আমরা জানি 1, তাহলে ফাইনাল আনসার কত আসলো? -1। দ্যাট মিনস এই -1টা কি? এই -1টা হলো ওই সরল রেখার প্রবণতা। -1 হলো ওই সরল রেখার প্রবণতা। তো এই যে সরল রেখাটা আমাদের নির্ণয় করতে হবে, এই সরল রেখার প্রবণতা পেয়ে গেলাম। আর তারা বলেছে যে এই সরল রেখাটা নাকি দুইটা বিন্দু দিয়ে পাস করেছে, ঠিক আছে। এই সরল রেখাটা দুইটা বিন্দু দিয়ে পাস করেছে। সাপোজ ধরি আমরা একটা পয়েন্ট x,-3, ঠিক আছে। তো কোনো একটা সরল রেখা যদি আমরা জানি, কোনো একটা সরল রেখা সাপোজ দুইটা পয়েন্ট দিয়ে পাস করলে x,-3 আর 2,5 দুইটা বিন্দু দিয়ে পাস করলে আমরা তার প্রবণতা নির্ণয় করতে পারি। একটি সরল রেখা যদি দুইটা বিন্দু দিয়ে পাস করে তাহলে বা দুইটা বিন্দু দিয়ে যায় তাহলে আমরা ওই সরলরেখার প্রবণতা ইজিলিতে বার করতে পারি। আমাদের কাছে ফর্মুলা আছে, দুই বিন্দুগামী সরলরেখার প্রবণতা y ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1, ঠিক আছে। এই সূত্রটা দিয়ে আমরা প্রবণতা বার করতে পারবো। আবার এইখান থেকে যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা দেওয়া আছে এইটা দিয়েও আমরা প্রবণতা বের করে নিলাম। তাহলে এই দুটোটা যেহেতু একটা সরলরেখারই প্রবণতা, তাহলে এটা কি হবে? ইকুয়াল হবে। দ্যাট মিনস দুই বিন্দুগামী সরলরেখা, এই যে -x,-3, 2,5 এই দুই বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ, সরলরেখার প্রবণতা। তো প্রবণতা আমার কত হবে? m ইজ ইকুয়ালস টু y2, ঠিক আছে। y2 কত? 5, y2 মাইনাস y1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3, x2 কত? -x1, ঠিক আছে। এই আসলো প্রবণতা, মানে 8/2 - x, এটা হলো প্রবণতা। আর একটু আগে আমরা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থেকে প্রবণতা বার করেছি -1, যেহেতু দুটোটা একটা সরলরেখারই, তাহলে কি হবে? এই দুটোটা ইকুয়াল হবে। দ্যাট মিনস 8/2 - x ইজ ইকুয়ালস টু -1। তো আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? -2 প্লাস x মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে ইজ ইকুয়াল টু 8। এখান থেকে x ইজ ইকুয়ালস টু কত হবে? 10।
তাহলে এক্স এর মান কত হলো 10। তাহলে অপশন কোনটা হবে? অপশন হবে ফার্স্ট অপশন। ক্লিয়ার? নেক্সট যে কোশ্চেনটা 3,-1 একটা পয়েন্ট এবং 4,-2 বিন্দুগামী সরলরেখা, মানে এই দুই বিন্দুগামী সরলরেখা, এই দুইটা বিন্দু দিয়ে পাস করেছে একটা সরলরেখা এবং এক্স অক্ষের মধ্যে কোণ হলো। তাহলে এটা একটু বুঝতে হবে আমাদের যে একটা সরলরেখা আর এক্স অক্ষের মধ্যে কোণ বলতে আসলে তারা কি বোঝাতে চেয়েছে। দুই বিন্দুগামী সরলরেখা, আমরা দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ বার করতে পারবো, আর এক্স অক্ষের মধ্যে কোণ। তো আমরা জানি যে যেই কোনো সরলরেখা, সাপোজ এটা যদি আমাদের কার্টেশিয়ান প্লেন হয়, কার্টেশিয়ান প্লেনের মধ্যে যেই কোনো সরলরেখা, এটা যদি একটা সরলরেখা হয়, তো এই সরলরেখা আর এক্স এক্সিসের মধ্যে যে অ্যাঙ্গেলটা নেওয়া হবে, এই সরলরেখা আর এক্স এক্সিসের মধ্যে যে অ্যাঙ্গেলটা নেওয়া হবে, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা এক্স এক্সিসের পজিটিভ সাইড, এক্স এক্সিসের পজিটিভ সাইডের সাথে এন্টি ক্লকওয়াইজ, এটা এন্টি ক্লকওয়াইজ, আর এখানে এভাবে গেলে কি হয়, ক্লকওয়াইজ। তো এন্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা ফর্ম করে, এই অ্যাঙ্গেলটা নেওয়া হয়। তো এখানে এই দুই বিন্দুগামী সরলরেখা, তাহলে এই যে দুই বিন্দুগামী সরলরেখা এবং এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ, এর মধ্যে এই কোণটা বার করতে বলেছে। অ্যাকচুয়ালি তারা বলেছে যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বা আনতিটা বার করতে। তো আমরা আনতি তো ইজিলিতে বার করতে পারি কিভাবে, আমরা জানি, ঠিক আছে। প্রথমে এই যে সরলরেখাটা, এটা দুইটা বিন্দু দিয়ে পাস করেছে, কি একটা 3,-1 অ্যান্ড 4,-2, ঠিক আছে। তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখার আমরা স্লোপ বার করতে পারবো। তো স্লোপ এম ইজ ইকুয়ালস টু কি হয়, tan থিটা ইজ ইকুয়াল টু, ফর্মুলা আছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, ঠিক আছে। তো এখানে কত হবে, এখানে y2 হলো y2 মাইনাস 2 ও মাইনাস y1 মাইনাস মাইনাস প্লাস x2 আমার কত হবে, x2 হবে 4 মাইনাস 3। তাহলে কত আসলো, উপরে আসলো -1, নিচে 1, তাহলে কত আসলো -1, ঠিক আছে। তাহলে আমাকে যেহেতু বলেছে যে মধ্যে কোণ বার করতে, তাহলে এখানে আমরা কিভাবে বার করবো, tan থিটা ইজ ইকুয়াল টু -1। তো আমরা -tan 1 এর জায়গায় কত লিখতে পারি, 10, যেহেতু এই সবগুলি ডিগ্রিতে দেওয়া আছে, তাহলে আমরা 45 ডিগ্রি লিখে নিই, tan 45 ডিগ্রি। তো এখান থেকে tan থিটা ইজ ইকুয়ালস টু কি আসলো, -tan 45 ডিগ্রি, ঠিক আছে। তো এটাকে কি করব, তো যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে tan কোনখানে মাইনাস হয়, tan এর মান tan এর ভ্যালু মাইনাস হয় সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে। তো যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট আগে আছে, তো আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে যাবো। আর এছাড়াও যে আমরা জানি যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অলওয়েজ 0 ডিগ্রি, থিটাটা কার মধ্যে থাকবে, এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি এবং 180 ডিগ্রির মধ্যে। 0 সমান এই যে থিটাটা, এই থিটাটা 0 এবং 180-র মধ্যে হবে, ঠিক আছে। তো এইখানে অনেকে এইটাও করতে পারে, এখানে যে tan থিটা ইজ ইকুয়াল টু 10, এখানে -45 নিয়ে তারপর থিটা ইজ ইকুয়াল টু -45 ডিগ্রি। এটা ভুল, কারণ আমরা জানি থিটা অলওয়েজ 0 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট। দ্যাট মিনস থিটার মান কার মধ্যে, 0 থেকে পায়ের মধ্যে থাকবে, ঠিক আছে, রেডিয়ানে নিলে পাই। তো এটা কি হলো, মাইনাস, তো মাইনাস তো হবেই না, ঠিক আছে। তো এটাকে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে নেব। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কিভাবে নেব, 10, ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে নিতে হলে এটা যদি আমরা দেখি, এইখান থেকে এখান অবধি কত পাই বা 180, তাহলে আমরা কত করব, 2 ইন্টু 90, 180-কে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 90 -45 ডিগ্রি, ঠিক আছে। যেহেতু এখানে মাইনাস, তাই আমরা -45 ডিগ্রি দেবো, কারণ আমার সেকেন্ড কোয়াড্রেন্টে রাখতে হবে। প্লাস দিলে কই যাবে, 2 ইন্টু 90, দ্যাট মিনস 180, প্লাস করলে থার্ড কোয়াড্রেন্টে চলে আসবে, কিন্তু আমাদের তো সেকেন্ড কোয়াড্রেন্টে দরকার, তাহলে মাইনাস। তো কত হবে 10, এখানে কত হবে, এই ক্যালকুলেশনটা করলে আসে 135 ডিগ্রি। এখানে কি আছে, tan থিটা, ঠিক আছে। তো এখান থেকে আমরা দুনো দিক থেকে থিটার মান কত পাবো, 135 ডিগ্রি। তাহলে অপশন কোনটা হবে, অপশন হবে এইটা, খুব ইম্পর্টেন্ট। নেক্সট যে এমসিকিউটা দেওয়া আছে, যদি দুটি রেখার মধ্যবর্তী কোণ, মানে দুইটা সরল রেখা আছে, সাপোজ এইটা একটা সরল রেখা আর এইটা একটা সরল রেখা, এই সরল রেখা দুটির মধ্যবর্তী কোণ, ঠিক আছে। মধ্যবর্তী দুইটা কোণ হতে পারে, এই যে এই কোণটা আর এই কোণটা, অথবা এই কোণটা আর এই কোণটা। একটা কোণ সূক্ষ্ম কোণ হবে, আর একটা কোণ কি হবে, স্থূল কোণ হবে, ঠিক আছে। যদি দুটি রেখার মধ্যবর্তী কোণ π/4,
মানে দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত π/4 এবং একটি রেখার নতি, নতি মানে প্রবণতা বা স্লোপ, ঠিক আছে, বা গ্রেডিয়েন্ট দেওয়া আছে কত হাফ হয়, তবে অপর রেখার নতি যদি এই দুইটা, এটা একটা সরল রেখা হয়, এটা একটা সরল রেখা হয়, এই দুইটার মধ্যবর্তী কোণ যদি π/4 হয় কি দেওয়া আছে, এবং এদের যে কোনো, এই যে একটা সরল রেখা, এই সরল রেখার কি থাকবে, নতি থাকবে, এই যে একটা সরল রেখা এটারও একটা নতি থাকবে। তো এখানে একটি রেখার নতি দেওয়া আছে, সাপোজ এই রেখাটা, যে এই যে সরল রেখাটা, এই সরল রেখার নতি দেওয়া আছে, আমরা ধরতে পারি কি হাফ, ঠিক আছে, কোশ্চেনে দেওয়া আছে হাফ। তবে অপর রেখার নতি কত হবে, তবে এই যে সরল রেখার এটারও তো একটা নতি থাকবে, স্লোপ থাকবে, স্লোপ, স্লোপ, এই স্লোপটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তো আমরা দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ ফর্মুলা জানি, যে কি জানি, যে tan থিটা ইজ ইকুয়ালস টু মড অফ, ঠিক আছে, m2 মাইনাস m1 বাই 1 প্লাস m2 m1, ঠিক আছে। এটা কি দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ ফাইন্ড করার ফর্মুলা, ঠিক আছে। দুইটা সরল রেখার যদি ইন্টারসেক্ট করে তাহলে তাদের মধ্যবর্তী কোণটা নির্ণয় করার ফর্মুলা। এইখানে এম, এটা এই যে থিটাটা, এটা হলো মধ্যবর্তী কোণটা, আর m1 আর m2 হলো, m1 হলো প্রথম সরল রেখার স্লোপ আর m2 হলো দ্বিতীয় সরল রেখার স্লোপ, ঠিক আছে। তো এইখানে আমি ধরি যে প্রথম সরল রেখার স্লোপ দেওয়া আছে, তো m1 কত দেওয়া আছে, তারা হাফ দেওয়া আছে, ঠিক আছে, m1 হাফ দেওয়া আছে, আর সরল রেখা দুটির মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত π/4, ঠিক আছে। তাহলে মানে থিটা দেওয়া আছে π/4, ঠিক আছে, থিটাটাও দেওয়া আছে π/4। তাহলে অপর সরল রেখার মানে আমাদের ফাইন্ড করতে হবে m2 মান ফাইন্ড করতে হবে, ঠিক আছে, m2। তো কিভাবে ফাইন্ড করব, কিছু না, জাস্ট এই এটার মধ্যে সবগুলি পুট করে দেবো। এখানে tan কত হবে, থিটা তো দ্বারা দেওয়া আছে π/4, ঠিক আছে। আর এখানে আমার কত হবে m2 মান আমরা ফাইন্ড করব, m1 কত দেওয়া আছে হাফ, 1 প্লাস m2 ফাইন্ড করব, ঠিক আছে। আর m1 এর মান কত দেওয়া আছে হাফ, ঠিক আছে। তো এখানে আমরা জানি যে tan π/4 কত হয়, 1 হয়, ঠিক আছে। আর এখানে আমার কত হবে, এখানে হবে 2, এলসিএম করলে 2m2 মাইনাস 1, আর নিচে কত হবে, নিচে হবে 2 প্লাস m2, ঠিক আছে, m2। তো এখান থেকে 2 গেটিং ক্যান্সেল। নেক্সট কি হবে, নেক্সট হবে, আমরা জানি এই যে মড আছে, সাপোজ এখানে মডিউলাস অফ এ ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে। তো এই আমরা যদি মড তুলি, যদি এর মান বার করি তাহলে কি হবে, +-1 হবে, এটা ফর্মুলা, ঠিক আছে, +-1 হবে। তো এখানে আমার কি ফাইনাল কি আসলো, ফাইনাল আসলো উপরে 2m2 মাইনাস 1 বাই 2 প্লাস m2 মডিউলাস ইজ ইকুয়ালস টু কত আসলো 1। তাহলে কি হবে, একটা নেক্সট আমার হবে 2m2 মাইনাস 1 বাই 2 প্লাস m2 হবে +-1, ঠিক আছে, +-1। তো এখান থেকে একটা আমরা প্লাসের কেস নেব, একটা আমরা মাইনাসের কেস নেব, ঠিক আছে। তাহলে প্রথম কত হবে 2m2 মাইনাস 1 2 প্লাস m2, এখানে আমার কত আসবে, একটা +1, আরেকটা কি হবে 2m2 মাইনাস 1 বাই 2 প্লাস m2 ইজ ইকুয়ালস টু -1, ঠিক আছে, একটা +1 একটা -1। এই দুইটা সলভ করলে m এর মান আসবে, একটা আসবে 3 আর একটা আসবে -1/3। তোমরা সলভ করে দেখবে যে এইটা সলভ করবে আর এটা সলভ করবে, দেখবে যে একটা m আসবে 3, একটা আসবে -3। তাহলে অপশন কোনটা হবে, অপশন হবে এ নাম্বার অপশন, ঠিক আছে। প্রথম যেটা, ঠিক আছে, প্রথম 3 আরেকটা হবে -1/3, ঠিক আছে। আর এটা তো 3 1/3, এটাও হবে না, এটাও হবে না, দুইটা মান আসবে, তাহলে এটা হবে আমার সঠিক আনসার, ঠিক আছে। নেক্সট যে এমসিকিউটা, p 0,-4 এবং b 8,0 দুইটা বিন্দু দেওয়া আছে, একটা p একটা p বিন্দুর সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু, মানে এই দুইটা বিন্দুর সংযোগকারী, সাপোজ এইখানে একটা বিন্দু আছে আর এইখানে একটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর সংযোগকারী রেখাংশ এটার মধ্যবিন্দু কোনটা হবে, এই যে এটা মধ্যবিন্দু, ঠিক আছে। মধ্যবিন্দু এবং মূলবিন্দুগামী রেখার নতি, ঠিক আছে, মূলবিন্দুগামী রেখার নতি মানে একটা সরল রেখা যেটা এই দুইটা বিন্দুর সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু দিয়ে এবং মূলবিন্দু দিয়ে এই দুইটা বিন্দু দিয়ে পাস করেছে, তার নতি বার করো। মানে এটা একটু বুঝতে হবে, আমরা যদি এই যে একটা স্ট্রেট হতে পারে, এদিকে হতে পারে 0,-4, আরেকটা পয়েন্ট 8,0, 8,0টা আমার কই হবে, এদিকে হবে 8,0,
8,0। তো এই দুইটা বিন্দু দিয়ে যে সরলরেখাটা, এই দুই বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে, বা এই দুই বিন্দুগামী সরলরেখা, এটার মধ্যবিন্দু কই হবে? মধ্যবিন্দু এইদিকে হবে, ঠিক আছে। আবার মূলবিন্দুগামী সরলরেখা এবং মূলবিন্দুগামী রেখা, তাহলে মূলবিন্দু দিয়ে পাস করছে, তাহলে কোনটা হবে? এই যে এটা হবে, মূলবিন্দু দিয়ে পাস করেছে, ঠিক আছে, মূলবিন্দু দিয়ে পাস করেছে। তাহলে এই যে সরলরেখার নতিটা আমি বার করব, এটা এক্স এক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে এই থিটাটা বার করতে হবে, থিটার টেন থিটা নিলেই হবে, ঠিক আছে। তাহলে আমি এইভাবেও বার করতে পারি, অথবা যদি আমার দুইটা পয়েন্ট জানা থাকে তাহলেও আমরা দুই বিন্দুগামী সরলরেখার নতি বার করতে পারি। দুই বিন্দুগামী সরলরেখার নতি কি? m ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, ঠিক আছে। তো একটা বিন্দু তো আমরা পেয়ে গেলাম, বলেছে যে এত এবং এত বিন্দুর সংযোগকারী, মানে এই যে একটা পয়েন্ট, এই দুইটার সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু। তাহলে আমরা এই মধ্যবিন্দুটা কিভাবে বার করব? এই মধ্যবিন্দুর ফর্মুলা আছে। ফর্মুলা হলো x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2 ফর্মুলা আছে। তো এখানে আমার x1 কত? 0, প্লাস কত হবে? 8/2, আর কত হবে? -4 প্লাস 0/2। তাহলে এই পয়েন্টটা আলটিমেটলি আমার আসলো কত? এই যে পয়েন্টটা এখান থেকে আসলো 4, -2। তাহলে এই পয়েন্টটা কত আসলো? 4, -2, ঠিক আছে, এই যে পয়েন্ট। আরেকটা পয়েন্ট তারা বলেছে মূলবিন্দুগামী। তো মূলবিন্দুগামী হলে কত হবে? 0,0। দুইটা পয়েন্ট পেয়ে গেলাম, একটা পয়েন্ট কত? 0,0 এবং আরেকটা কত? 4, -2। তো এই দুই বিন্দুগামী সরলরেখার নতি আমরা ইজিলিতে বার করতে পারবো কি? y2 মাইনাস y1। তো y2 কত? -2 মাইনাস y1 আমার কত হবে? 0। স্লোপরে আমরা m দিয়ে রিপ্রেজেন্ট করি, আর কত হবে? 4 মাইনাস 0। তাহলে কত আসলো? -2/4। এখান থেকে কত আসবে? হাফ, ঠিক আছে। কোনো প্রবলেম থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তো আনসার কোনটা হবে? -1/2। নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে এটা হলো খুব ইম্পর্টেন্ট, এমন কোশ্চেন আসতে পারে যদি একটু টাফ করে। চিত্রে সময় এবং দূরত্বের রৈখিক গতির লেখচিত্র প্রদত্ত। সময় এবং দূরত্ব, এই যে চিত্রটা, এই চিত্রের মধ্যে ক্লিয়ারলি এখানে কি দেওয়া হচ্ছে? টাইম। এটা এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস দে হ্যাভ রিপ্রেজেন্টেড টাইম, অ্যান্ড অ্যালং ওয়াই অ্যাক্সিস দে হ্যাভ রিপ্রেজেন্টেড ডিস্টেন্স, ঠিক আছে। তো এইদিকে আমরা কি পাবো? টাইম। এইদিকে আমরা গেলে কি পাবো? ডিস্টেন্স। এই জন্যই বলেছে চিত্রে সময় এবং দূরত্বের রৈখিক গতির লেখচিত্র প্রদত্ত। এটা কি? তার রৈখিক গতির লেখচিত্র। এখানে সময় এবং দূরত্বের মধ্যে সম্পর্ক, আমার এই সময় আর এই দূরত্বের মধ্যে সম্পর্ক বার করতে হবে। কিছুই না, একদমই সিম্পল এটা। এই যে স্ট্রেট লাইনটা দেওয়া আছে, মানে এই স্ট্রেট লাইনের মধ্যে তিনটা পয়েন্ট দেওয়া আছে। এই যে একটা পয়েন্ট, ঠিক আছে, এই একটা পয়েন্ট, এটা স্থানাঙ্ক কত? 0,2। এই একটা পয়েন্ট, এটা স্থানাঙ্ক কত? 3,8। এই একটা পয়েন্ট, এটা স্থানাঙ্ক t,d। টি দিয়ে রিপ্রেজেন্ট টাইম এক্স অ্যাক্সিস বরাবর, আর ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে ওয়াই, ঠিক আছে, মানে ডিস্টেন্স। তো এটার মধ্যে সম্পর্ক বার করতে হবে। সম্পর্কটা আমরা কিভাবে বার করব? এটা দেওয়া আছে, ঠিক আছে, এই যে। তো এইখানে পয়েন্টটা আমার কত দিয়েছে? 0,2। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে 3,8। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে t,d। তো তিনটা পয়েন্ট একটা সরল রেখায় অবস্থিত। তিনটা পয়েন্টই, ঠিক আছে, একটা সরল রেখায় অবস্থিত। দ্যাট মিনস দিজ 3 পয়েন্টস আর কোলিনিয়ার। এই তিনটা বিন্দু এক সমরেখ। তো সমরেখ হলে আমরা কি জানি? যে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি আমরা সি ধরি, তাহলে কি হবে? এ বি সরল রেখার নতি ইজ ইকুয়াল টু বি সি সরল রেখার নতি। কি হবে? এ বি এর আমি সরল রেখা লিখি না, এর নতি ইজ ইকুয়াল টু কি হবে? বি সি এর নতি, ঠিক আছে। তো এখান থেকে এ বি যে সরল রেখা, এটার নতি আমরা কিভাবে বার করব? y2 মাইনাস y1। এখানে কত? y2 কত? 8, y2 মাইনাস y1, দ্যাট মিনস 0। x2 কত? 3 মাইনাস x1 কত? y2 মাইনাস y1, দ্যাট মিনস y2 কত? 8, অ্যান্ড y1 কত? 2, নট 0, অ্যান্ড x2 কত? 3, অ্যান্ড x1 কত আমার? 0, ইজ ইকুয়াল টু বিসি সরল রেখার নতি।
তাহলে বি সি সরলরেখার নতি, এখানে ওয়াই টু কত ডি মাইনাস কত হবে আমার 8 আর টি মাইনাস 3, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, উপরে আসবে 8 মাইনাস 2 6 বাই 3 ইজ ইকুয়ালস টু ডি মাইনাস 8 টি মাইনাস 3, এটা ক্যালকুলেট এখানে কত আসবে 2, তাহলে এই পুরোটা ক্যালকুলেশন 2t মাইনাস 6 ইজ ইকুয়াল টু ডি মাইনাস 8, ঠিক আছে। তো এখান থেকে 2t আসবে ডি মাইনাস 2, তাহলে 2t এইটা এদিকে নিয়ে আসলে কি হবে প্লাস 2 ইজ ইকুয়ালস টু ডি, তাহলে ডি ইজ ইকুয়ালস টু 2 যদি আমরা কমন নিই তাহলে কত আসবে টি প্লাস 1, ঠিক আছে। তো অপশনের মধ্যে কোনটা আছে, ডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু টি প্লাস 1, অপশন নাম্বার এ, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট এই টাইপটা। নেক্সট দেওয়া আছে যদি এ একটা পয়েন্ট এইচ কমা 0 এবং এ কমা বি এবং 0 কমাকে 3টা বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলো একটি রেখায় অবস্থিত, তবে নিচের কোনটি সত্য, এটা একটা কোনোটি নয়, ঠিক আছে। তো তিনটা বিন্দুগুলি একটি সরল রেখায় অবস্থিত, মানে সেম থিং, এই দুইটা বিন্দু একটি সরল রেখায় অবস্থিত, ঠিক আছে। একটি এইচ কমা 0 এ কমা বি এবং 0 কমাকে বিন্দুগুলি একটি সরল রেখায় অবস্থিত, তাহলে একটি সরল রেখায় অবস্থিত মিন্স দে আর কোলিনিয়ার। তাহলে তোমরা অপশনগুলি দেখো, ভিডিওটা পজ করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এটা তোমরা হোমওয়ার্ক কোনটা হবে অ্যান্সার, ঠিক আছে। ধন্যবাদ।